নমস্কার বন্ধুরা, আপনি যদি ভূমিহীন কৃষি শ্রমিক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন কৃষি শ্রমিকদের যে বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হয় সেই স্কিমের ফর্মটি আপনি একদম সঠিকভাবে কিভাবে পূরণ করবেন, ফর্মে কোথায় কি লিখবেন, কোন ঘরে কি টিক দেবেন, ব্যাংক ডিটেলস কিভাবে দেবেন, সেলফ ডিক্লারেশন কিভাবে পূরণ করবেন, সবকিছু আমি লাইভ দেখিয়ে দেবো। এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন আর নিজেই সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। প্রথমেই বলে রাখি, এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করা যাবে না। এই ফর্মটি জেরক্স বা প্রিন্ট আউট করে ফিল আপ করা চলবে না। আপনাকে পঞ্চায়েত অথবা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই ফর্মটি দেওয়া হবে। যখন ফর্মটি দেওয়া হবে, বাঁ দিকের কোণের উপরের দিকে একটি স্ট্যাম্প মেরে দেওয়া হয় এবং তার পাশে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়া হয়। অনেক জায়গায় প্রিন্ট আউট বা জেরক্স নেওয়া হচ্ছে, তবে বেশিরভাগ জায়গাতেই ক্যাম্প থেকে দেওয়া ফর্মটি ফিল আপ করেই জমা করতে হচ্ছে। এবার আসি ফর্ম ফিল আপ অংশে। এনরোলমেন্ট নাম্বার এই বক্সটিতে আপনি ফাঁকা রাখুন, এটি অফিসাররা ফিল আপ করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, অবশ্যই ফর্মটি ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখবেন। ফর্মটি অবশ্যই কালো বা নীল কালিতে ফিল আপ করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে সবুজ বা লাল কালি ফর্ম ফিল আপ করা গ্রহণযোগ্য হবে না। এবার দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস, তার নিচে নেম ইন ক্যাপিটাল লেটার। পাশের বক্সে আপনার নামটি ক্যাপিটাল লেটারে লিখুন। নিজের বাসস্থান ঠিকানা ভিলেজ, এই বক্সে আপনার গ্রামের নাম লিখুন। গ্রাম পঞ্চায়েত, এই বক্সে আপনার গ্রাম পঞ্চায়েত নাম লিখুন। পোস্ট অফিসের বক্সে আপনার পোস্ট অফিসের নামটি লিখুন। ব্লক অংশে আপনি আপনার ব্লকটি লিখুন। পুলিশ স্টেশন অংশে আপনি আপনার থানার নামটি দিন। এবার দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট, এই বক্সে আপনার জেলার নাম লিখুন। পিনকোড অংশে আপনার 6 ডিজিটের পিনকোডটি লিখুন। এবার আপনার পিতার নাম লিখুন। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি স্বামীর নামও লিখতে পারেন। এই জায়গায় আপনার পিতা অথবা স্বামীর নাম লিখুন। নিচে আপনার জন্ম তারিখ লিখুন। প্রথম দুটি বক্সে ডেট লিখুন, পরের দুটি বক্সে মাস লিখুন, তার পরের চারটি বক্সে আপনার জন্মসাল লিখুন। তার পাশের বক্সে আপনার বয়স লিখুন 1/4/2026 তারিখ অনুসারে। এবার আপনার লিঙ্গ নির্বাচন করতে হবে। এরপর আপনার কাজ, আপনি কোন কাজটি পড়েন সেটি নির্বাচন করুন। নিচের বক্সে আপনার মোবাইল নাম্বার লিখুন। আপনাকে খেয়াল রাখতে হবে এই মোবাইল নাম্বারটি যেন ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। এবার নিচের বক্সে আধার নাম্বারটি লিখুন, এটি আবশ্যিক, অর্থাৎ এটি দিতেই হবে। পরের বক্সে ভোটার নাম্বার লিখুন, এটি আবশ্যিক নয়, তবে যদি থাকে তাহলে আপনি ভোটার নাম্বার দিতে পারেন। এবার আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন, এখানে আইএফসি কোড লিখুন, এখানে আপনার ব্যাংকের নাম লিখুন। অবশ্যই পুরো নাম লিখবেন, শর্ট ফর্মে লিখবেন না। এই বক্সে কোন শাখা সেটি লিখুন। এবার অ্যাকাউন্ট টাইপ, আপনার কি ধরনের অ্যাকাউন্ট সেটা নির্বাচন করুন। সাধারণত কৃষকদের সেভিংস অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট হয় না। আপনার যা আছে আপনি সেটিকে সিলেক্ট করুন। এবার আপনাকে আপনার পাসবুকের প্রথম পাতার একটি কপি দিতে হবে। অবশ্যই সেটি যেন ফটো সহ হয়। অনেক ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজে দেখবেন অ্যাকাউন্ট হোল্ডারের ফটো থাকে না। যদি আপনার ব্যাংকের পাসবুকে আপনার ছবি না থাকে তাহলে আপনি একটি পাসপোর্ট সাইজ ফটো রেখে সেটিকে জেরক্স করুন। এই ব্যাংকের পাসবুকের ফটোকপি ছাড়াও আপনি ক্যান্সেল চেকও দিতে পারেন। এবার আপনার নমিনি ডিটেলস দিতে হবে। আপনি যাকে নমিনি করতে চান তার নাম, নেম অফ নমিনি এই বক্সে লিখুন। নিচের বক্সে আপনার নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটি লিখুন। পরের বক্সে নমিনির পিতার নাম অথবা স্বামীর নাম লিখুন। এই বক্সে আপনি যাকে নমিনি করবেন তার জন্ম তারিখ লিখবেন, আগের মতোই লিখবেন। পরের বক্সে তার বয়স লিখবেন 1/4/2026 তারিখ অনুসারে। আপনার যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তাহলে তার গার্জেনের নাম এখানে লিখুন। নিচে একটি স্টেটমেন্ট আছে, এখানে লেখা আছে, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোথাও ক্ষেত মজুরদের জন্য আর্থিক আবেদন করিনি। উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাসের মতে সত্য। এখানে আপনার সই করুন এবং তারিখ দিন। এবার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ফর্মটি যখন আপনি জমা করবেন এই অংশটি কেটে আপনাকে ফেরত দেওয়া হয়। এই অংশটি অফিসাররা ফিল আপ করবেন, তাই এটি খালি রাখুন। এবার আসি পরের পেজে। দেখুন এখানে লেখা আছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনের জন্য সহজ ঘোষণাপত্র। এখানে আপনার নাম লিখুন, তারপর আপনার পিতা বা স্বামীর নাম লিখুন। পরেরটিতে আপনার গ্রামের নাম লিখুন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখুন। এবার ব্লকের নাম লিখুন, এবার থানা, তারপর জেলার নাম লিখুন। ঘোষণাটি আপনি ভালো করে পড়ুন। যদি আপনি কোনো আর্থিক সহায়তা পেয়ে থাকেন এখানে টিক দিন, যদি অন্য কোনো সুবিধা পান সেটি লিখুন। এবার আপনার স্থান ও তারিখ লিখে আবেদনকারী হিসেবে সই করুন এবং নিচে আপনার মোবাইল নাম্বার লিখে দিন। এবার সংযোজন অংশে আসি। এখানে আপনার নাম লিখুন, তারপর পিতার নাম লিখুন, তারপর গ্রাম পঞ্চায়েত,
আপনার গ্রাম, ব্লক ও জেলার নাম লিখুন। ঘোষণাটি পড়ুন। এবার নিচের বক্সগুলোতে আপনাকে প্রুফ দিতে হবে। প্রথম বক্সে আপনার আধার নাম্বার লিখুন, পরের বক্সে আধার নাম্বারের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি লিখুন, তারপর ভোটার কার্ড নাম্বার লিখুন। নিচে লেখা আছে নিজের স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স আপনাকে সই করে আপনাকে জমা দিতে হবে। এবার স্থান ও তারিখ লিখে আপনার সই করে দিন। এই অংশে দেখুন আপনাকে কি কি জিনিস জমা করতে হবে সেটি আছে। যেগুলো জমা করবেন সেগুলোতে টিক দিন। ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা অথবা বাতিল চেক, ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো, অন্য কোনো নথি থাকলে উল্লেখ করুন। নিচে তারিখ লিখুন, ক্যাম্পের লোকেশন লিখুন এবং আপনার স্বাক্ষর দিন। যদি কিছু ভুল থাকে ক্যাম্পে গেলে অফিসাররা তা সংশোধন করে দেবে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে পারবেন। মনে রাখবেন একটি ছোট ভুলের কারণে আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই ফর্ম জমা দেওয়ার আগে সব তথ্য আপনাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে আরো মানুষ এই সরকারি সুবিধার খবর পায়। এই ধরনের সরকারি স্কিম, ফর্ম ফিল আপ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে পরে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।